আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। সম্মানিত ভিউয়ার্স, আশা করি আল্লাহর রহমতে আপনারা সকলে ভালো আছেন। ভিউয়ার্স, আজকে আমি আপনাদের মাঝে উপস্থিত হয়েছি বেসরকারি এমপিওভুক্ত স্কুল কলেজের শিক্ষক কর্মচারীদের বেতনের আর নতুন কোনো ভোগান্তি নয়। জানুয়ারি থেকেই বেসরকারি শিক্ষক কর্মচারীদের বেতন ইএফটির মাধ্যমে তারা জানতে পারবেন। চলুন বিস্তারিত জেনে নেওয়া যাক। তবে বিস্তারিত জানতে আমার চ্যানেলের সাথেই থাকুন। তবে ছোট্ট একটি রিকোয়েস্ট, যারা এখন আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করেননি অতি দ্রুত চ্যানেলটি সাবস্ক্রাইব করুন এবং পাশে থাকা বেল আইকনটি বাজিয়ে দিন। জানুয়ারির প্রথম দিনে 1,89,000 শিক্ষক কর্মচারী ইএফটিতে বেতন ভাতা বাত্রা পাবেন। জানুয়ারি মাস থেকে বেসরকারি স্কুল কলেজে 2,89,000 শিক্ষক কর্মচারী বেতন ভাতার সরকারি অংশ বা এমপিও ইলেকট্রনিক ফান্ড ট্রান্সফার সিস্টেমে ইএফটি সার করবে মাধ্যমিক ও উচ্চ শিক্ষা অধিদপ্তর। আগামী জানুয়ারি এমপিওভুক্ত শিক্ষক কর্মচারীদের বেতন ভাতা ইএফটিতে সার করা শুরু হবে। সেদিন 1,89,000 শিক্ষক কর্মচারী ইএফটিতে বেতন ভাতা পাওয়ার বার্তা পাবেন। সেই দিনই অথবা পরের দিনই শিক্ষক কর্মচারীদের বেতন ভাতার টাকা তাদের অ্যাকাউন্টে জমা হবে। আর জানুয়ারির প্রথমাংশের আরও 1,00,000 শিক্ষক ইএফটিতে ডিসেম্বর মাসের বেতন ভাতা পাবেন বলে জানিয়েছে অধিদপ্তরের সংশ্লিষ্ট কর্মকর্তারা। শিক্ষকদের দীর্ঘদিনের দাবির প্রেক্ষিতে বেসরকারি স্কুল কলেজের 3,80,000 শিক্ষক কর্মচারী এমপিও আগামী জানুয়ারি মাস থেকে ইএফটি প্রক্রিয়ায় পাঠানোর সিদ্ধান্ত নিয়েছিল শিক্ষা মন্ত্রণালয়। এজন্য শিক্ষক কর্মচারীদের তথ্য সংগ্রহ ও যাচাই বাছাই করা হয়েছে। মাধ্যমিক শিক্ষা অধিদপ্তরের মাধ্যমিক উইংয়ের পরিচালক অধ্যাপক ডক্টর খান মহিউদ্দিন আল মাহমুদ সোহেল BDNews24.com-কে বলেন, জানুয়ারি মাস থেকে বেসরকারি স্কুল কলেজে এমপিওভুক্ত শিক্ষক কর্মচারীদের বেতন ইএফটিতে সার করা হবে। আগামী জানুয়ারি এ কার্যক্রমের উদ্বোধন ঘোষণা করা হবে। সোমবার রাতে শিক্ষকদের তথ্য যাচাই কমিটির প্রধান এবং অধিদপ্তর অর্থ উইংয়ের পরিচালক অধ্যাপক মোহাম্মদ মোজাক্কার হোসেন চৌধুরী বলেন, আমরা 1,89,000 এমপিও শিক্ষক কর্মচারীদের তথ্য এনআইডি সার্ভার থেকে যাচাই করে নিশ্চিত হয়েছি। আগামী 1 জানুয়ারি থেকে তাদের ডিসেম্বর বেতন ভাতা ইএফটিতে সার করা হবে। এই শিক্ষক কর্মচারী 1 জানুয়ারি ইএফটির মেসেজ পেয়ে যাবেন আর 2 জানুয়ারি তাদের অ্যাকাউন্টে বেতন ভাতার টাকা ঢুকবে। আমরা চেষ্টা করছি যেন এদিনই তাদের অ্যাকাউন্টে বেতন ভাতার টাকা সার করা হয়। আর তিনি আরও বলেন, আরও 1 লক্ষ শিক্ষক কর্মচারীর তথ্য এনআইডি সার্ভার থেকে যাচাই হয়ে জানুয়ারি প্রথম সপ্তাহে আমাদের হাতে এসে পৌঁছাবে। আমরা তাদের বেতন ভাতাও জানুয়ারি মাস থেকে সার করব। জানুয়ারি প্রথম সপ্তাহে তাদের ডিসেম্বর মাসের বেতন ভাতা ইএফটির মাধ্যমে সার হয়ে যাবে। বেসরকারি স্কুল কলেজে 3,80,000 শিক্ষক কর্মচারীর মধ্যে 2,89,000 শিক্ষক কর্মচারীদের তথ্য আমরা যাচাই করছি। আর 27,000 শিক্ষক কর্মচারীদের তথ্য পাওয়া যায়নি। তাদের মধ্যে এমপিও মৃত্যুবরণ, চাকরি ছেড়ে যাওয়া আরও অন্যান্য সমস্যা রয়েছে। এখানে সরকারি কর্মচারীরা ইএফটিতে বেতন ভাতা পান। অন্যদিকে এমপিওভুক্ত শিক্ষক কর্মচারীরা বেতন ভাতা সরকারি কোষাগার থেকে ছাড় হলেও তা রাষ্ট্রায়ত্ত 8টি ব্যাংকের মাধ্যমে অনেকটা অ্যানালগ পদ্ধতিতে ছাড় হয়। ব্যাংকগুলোর মাধ্যমে বেতন ভাতা ছাড়ের জন্য কয়েক পর্যায়ে অনুমোদন সহ সংশ্লিষ্ট কাজে অনেক ক্ষেত্রে এমপিও শিক্ষকদের বেতন ভাতা পেতে দেরি হয়। অনেক সময় পরের মাসের 10 তারিখের পরেও আগের মাসের বেতন ভাতা জোটে। বিগত ঈদের পরে ঈদ উৎসব ভাতা পাওয়ার মতো বিব্রতকর পরিস্থিতিতেও পড়তে হয়েছে বেসরকারি শিক্ষা প্রতিষ্ঠানে এমপিওভুক্ত শিক্ষকদের। ফলে তারাও সরকারি কর্মচারীদের মতো মাসের শুরুতে এফটির মাধ্যমে বেতন ভাতা পাওয়ার দাবি জানিয়ে আসছিলেন। এ পরিপ্রেক্ষিতে গত 5 অক্টোবর বিশ্ব শিক্ষক দিবসে ইএফটিতে বেসরকারি শিক্ষকদের এমপিও বেতন ভাতা দেওয়ার ঘোষণা দেয় শিক্ষা মন্ত্রণালয়। প্রাথমিকভাবে বেসরকারি এমপিওভুক্ত স্কুল কলেজের 209 জন শিক্ষক কর্মচারী অক্টোবর মাসের এমপিও ইএফটিতে ছাড় হয়। এদিকে মাদ্রাসা কারিগরি শিক্ষকদের এমপিও ইএফটিতে বেতন ভাতা দেওয়ার প্রক্রিয়া শুরু করেছে মাদ্রাসা শিক্ষা অধিদপ্তর ও কারিগরি শিক্ষা অধিদপ্তর। তবে ভিউয়ার, যারা আমার সাথে ছিলেন তাদেরকে সাথে থাকার জন্য অসংখ্য ধন্যবাদ। আসসালামু আলাইকুম রহমতুল্লাহি ওয়া বারাকাতুহু।